মামুনে যদি এই বুড়ির পিছে না যাইতো তাহলে আজকে মামুন মনে করো এই শাকিব খানের কাছে থাকতো। ওরে শাকিব খান সেটা লাগতো না, যে ছেলেকে বানাইছে তুমি খোর, গাঞ্জা খায়, বাবা খায়। তোমার ছেলেকে নিয়ে জেলখানায় এবং সুখে শান্তিতে থাকো। আমাদের লাইলা খেলা নতুন ভাবে সংসার করতেছে আর তামসা দেখো। যে একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তার সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে এবং ইনশাল্লাহ আমাদের একটা ভালো পারিবারিকভাবে সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে। অন্যদিকে ভাই ভাই চিন্তা কাজে আমাদের লালা খেলা নতুন ভাবে বিয়ে করতেছে এবং নতুন করে সংসার এবং সবকিছু ক্লিয়ার ভাবে। আর অন্যদিকে আমাদের মামুনের মা কান্না করতেছে, মামুন জেলে গেছে ওই আরেক স্ত্রীর জন্য, মোহনা ভাবি। মামুনের মা ময়নাকে নিয়ে যেতেছে পুলিশ এবং জাতীয় পুলিশ এবং সভা পুলিশ এবং মোহনা ভাবির পুলিশ এবং আমাদের পুলিশ এবং কান্না করতেছে মামুনের মা। এত অশান্তি। বড় ভাই এমন করে মানুষকে গালি দিতে নেই, আমরা শিক্ষিত করে ছাওয়াল। বালের জীবন মানে আমাদের জীবন তেজপাতা। মামুন একটা না দুইটা খাইলো এবং আমরা কি বালটা ছিলাম। ভাই বিশ্বাস করবে, মামুনের প্রথম বিয়ে বা প্রথম প্রেম আমাদের লাল লাখলা এবং জৈবনের সেরা এবং আমাদের নায়িকা আমাদের লাল লাখলা এবং কত সুন্দর এবং ঢগিনুটি আমাদের সবকিছু সব দিক দিয়ে সেরা। তবে আমাদের মামুন খেয়ে দিয়ে ছেড়ে দিছে। লালার কলঙ্কে দাগ লাগাইছে মামুন এবং তার সাথে আগে তো লাগাইছে, তার সাথে আমাদের মামুনের কলঙ্কে আরো দাগ লেগে গেছে। আপনারা কি বোঝেন না? বোঝো নাটা কি? যাক শুক্রিয়া আদা, আমাদের লালা খালা আবার নতুন ভাবে বাসর এবং সংসার করে এবং সুন্দরভাবে এই সমাজে আমাদের সবকিছু ক্লিয়ার ভাবে থাকতে পারবে। কি বড় ভাই অন্যদিকে খুশিতে আত্মহারা এবং আমাদের লালা খালা বিয়েতে এবং শুক্রিয়া আদা করতেছি সবাই। এইদিকে এটা ভুলে যায় না আমাদের মামুন আমাদের এবং তার মা সহ কান্নাকাটি এবং বিভোর হয়ে গেছে। মামুনের মা কান্না করতেছে এবং তার ছেলের জন্য এবং অন্যদিকে মামুন এবং পুলিশের সাথে হেসে এবং মুক্তি দিয়ে বলতেছে তুমি গ্রামে যাও। এই মামুন ভাই, এই মার সাথে কথা বলুন তো আপনি। তুমি গ্রামে যাওগা। সত্যি কথা বলতে গেলে মামুনের কলঙ্কে তো দাগ লাগাইছে এবং অন্যান্য যাকে বিয়ে করে তার কলঙ্কে তো দাগ লাগাই দিচ্ছে এবং আইনজীবীরা দেখি কি বলে, কি মামুন এবং মামুনের বাপু আছে দেখি কি বলে। যদি আজকে পুরুষ নির্যাতন দমন আইন থাকতো, যে পুরুষ নির্যাতন দমন আইন যদি থাকতো, আজকে আমি বাদী হয়ে আজকে মোহনাকে আসামি করে আজকে মামলা করতে পারতাম। আমাদের বিরুদ্ধে যে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2025-এ আমাদের বিরুদ্ধে যে এলিগেশন নিয়ে আসছে আজকের যে বাদিনী মোহনা, সে বলছে যে আমি মামুন নাকি বিয়ের পর থেকেই 1 কোটি টাকা যৌতুক দাবি করেছি। আমার প্রশ্ন হলো, আমি যে যৌতুক দাবি করছি এই মর্মে ওনারা কোথাও এই পর্যন্ত জিডি করে নাই, কিছু করেনি, তাহলে আজকের যে মামলা, আজকে ভাটারা থানার যে মামলাটা, এর কজ অফ অ্যাকশনটা কোথায়? আসলে এর কজ আচ্ছা বড় ভাই আমি বুঝি না, লাইভে এসে মারধর করতেছে ও তার আগে কি এসে নাই হয় মানে এখন মিসেস এসে যারা মানে আর কি দিয়ে কেসতে চালাবে মানে ভাই দুনিয়ায় মানে এই বিশ্বের সেরা এখন আবার টিকটকার পিস মামুনে সেই বিনোদন দিতেছে মানে একের পর এক বিনোদন। মামুনে যখন কথাবার্তা হয় যে তোমার ইন্ধনে আমার মাকে, আমার বাবাকে, আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ভিডিও প্রকাশ করলো কিভাবে, এই যে আমাদের যে ছলা পরামর্শ আলাপ আলোচনা, এর থেকেই এই মামলার আজকে উৎপত্তি। এবং দয়া করে আপনারা দেখবেন, আমি বিজ্ঞ আদালতে বলেছিলাম যদি আজকে পুরুষ নির্যাতন দমন আইন থাকতো, যে পুরুষ নির্যাতন দমন আইন যদি থাকতো, আজকে আমি বাদী হয়ে আজকে মোহনাকে আসামি করে আজকে মামলা করতে পারতাম। আমি বিজ্ঞ আদালতে সেটা স্পষ্ট করে বলেছি। আসলে পুরুষ নির্যাতন দমন আইন নাই বিধায় আজকে আমি আসামি হয়েছি, মোহনা হয়েছে বাদী। আমার বিরুদ্ধে যে তারা কি করলো, 1 কোটি টাকার এলিগেশন আনলো এবং তারা করলো একটা কুমিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে একটা স্লিপ নিয়ে আসলো। এই স্লিপটার এলিমেন্টস কি? এই স্লিপটা এলিমেন্টস হলো 11 গ করতে একটা টোকেন লাগে, এই টোকেন ছাড়া এই মামলার অন্য কিছু নেই। সম্পূর্ণ একটা ভিত্তি ও মিথ্যা ভিত্তিহীন একটা মামলা করছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, কিন্তু বিজ্ঞ আদালত আজকে যেহেতু আমাদের প্রোডাকশন কোর্ট, বিজ্ঞ আদালত CW জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এটা একটা মিথ্যা ও হয়রানিমূলক মামলা, পরে আমরা পরবর্তীতে ফুট আপ দিয়ে শুনানি করব। চিন্তা করা যায় পিস মামুনের 2 নাম্বার ভালোবাসা এবং 2 নাম্বার প্রেম সবকিছু জেলে বিদায় হয়ে গেছে, শেষ পিস মামুন শেষ।